আমাদের কিশোরগঞ্জের লিভার ক্যান্সারে আক্রান্ত বয়স অফ সাইদ মারা গেছে আজকে সন্ধ্যা 7টায়। মারা গেছে হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেলে। আব্দুল হামিদ মেডিকেলে ভর্তি করা হয়েছিল, অবস্থা খুবই খারাপ ছিল। আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের মাঝে আর নাই আমাদের কিশোরগঞ্জ জেলা কন্ট্যাক্ট ক্রিয়েটর, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই বয়স অফ সাইদ ভাই। তিনি কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের দুঃখের সাথে জানাইতেছি সাইদ ভাই আর নেই আমাদের মাঝে। তো যাই হোক, অনেকে বলছিলেন সাইদ প্রতারক, আমি প্রতারক, রূপ বাণিজ্য করতেছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আজকে খুব কান্না করতে ইচ্ছে হইতেছে যে এই মানুষটারে আপনারা কত অপবাদ কত কি দিলেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদেরকে জানাচ্ছি যে কিশোরগঞ্জের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আবু সাঈদ আর আমাদের মাঝে নেই। তার একটি চ্যানেল এবং ফেসবুক পেজ ছিল যেখানে নাম ছিল ভয়েস অফ সাঈদ। তার ভয়েসটা আমরা আর শুনবো না। আজকে খুব দুঃখের সঙ্গে আপনাদেরকে বলতে চাচ্ছি যে সে ক্যান্সারে আক্রান্ত ছিল এবং তার ট্রিটমেন্ট চলতেছিল। সে সবার কাছে সহযোগিতা চেয়েছে। যারা তার এই সহযোগিতার নাম করে তার সঙ্গে প্রতারণা করেছে তাদের বিরুদ্ধে আমি ধিক্কার জানাই। আজকে তারা কোথায়? আজকে তারা সাইদের পাশে দাঁড়ানোর নাম করে সাইদের টাকাগুলো মেরে দিয়েছে। তাদেরকে আমি দু চোখের কোনায়ও দেখতে পারি না। আজকে তাদের নামগুলো নিতে আমার লজ্জা হচ্ছে। কেন সাইদের সঙ্গে এই প্রতারণা করা হলো? আজকে সাইদ জীবন দিতে হলো কেন তাদের জন্য? দর্শক, আমরা বেশি কথা এখন বলবো না, ভিডিওর শেষে কথা বলবো। আমরা শুরুতে সাইদের যে ঘটনাটি, এটি আসলেই সত্য ঘটনা। সাইদ মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এখন সাইদের কিছু শুভাকাঙ্ক্ষীর মুখ থেকে কিছু কথা শুনবো, তারপর আলোচনা করবো। সঙ্গেই থাকুন। আমাদের কিশোরগঞ্জের লিভার ক্যান্সারে আক্রান্ত বয়স অফ সাইদ মারা গেছে আজকে সন্ধ্যা 7টায়। মারা গেছে হলো রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেলে। আব্দুল হামিদ মেডিকেলে ভর্তি করা হয়েছিল, অবস্থা খুবই খারাপ ছিল। আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই তার জন্য দোয়া করবেন। বাজে কথা না বলি, তার দিয়ে অনেক কন্টেন্ট ক্রিয়েটর বড় হয়ে গেছেন, উঠে গেছেন, তার নামে বিভিন্ন কথা বলছেন। সে যেহেতু মারা গেছে, সপতিদের কথা বাদ দিয়ে তার জন্য দোয়া করি। আল্লাহ যেন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতবাসী করে, তার জীবনের সমস্ত গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, তার জন্য দোয়া করি। এবং আমাদের কিশোরগঞ্জের যারা আছেন সকলেই তার জানাজায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি কিশোরগঞ্জ নাই, আমি শরীক হতে পারছি না। সাইদ ভাই, শেষ দেখাটা আপনার সাথে হলো না ভাই। আমাদের মাঝে আর নাই আমাদের কিশোরগঞ্জ জেলা কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের প্রাণপ্রিয় বড় ভাই ভয়েস অফ সাইদ ভাই। তিনি কিছুক্ষণ আগেই ইন্তেকাল করেছেন, আমাদেরকে ছেড়ে না ফেরা দেশে চলে গেছেন। কিভাবে যে কথাগুলো বলবো ভাষা খুঁজে পাইতেছি না ভাই। অনেক কাহিনী হয়েছে এই সাইদ ভাইকে নিয়ে। শেষ পর্যন্ত চিকিৎসার অভাবে এই পৃথিবী ছাড়তে হয়েছে। সবাই দোয়া করবেন ভয়েস অফ সাইদ ভাইয়ের জন্য, আল্লাহ যাতে তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে। আর সবাই এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের দুঃখের সাথে জানাইতেছি সাইদ ভাই আর নেই আমাদের মাঝে। তো যাই হোক, অনেকে বলছিলেন সাইদ প্রতারক, আমি প্রতারক, রূপ বাণিজ্য করতেছি, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আজকে খুব কান্না করতে ইচ্ছে হইতেছে যে এই মানুষটারে আপনারা কত অপবাদ কত কি দিলেন, আর এই মানুষটা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করছে। আমি একটা কথা আজকে জানতে চাই, সে যে অসুস্থ ছিল আপনি কি কোনোদিন দেখতে আসছিলেন? বাট আপনিই তাকে প্রতারক বলছেন। আপনি কি তার একটা আবার খোঁজ নিতে আসছিলেন? আজকে এটা বলার সময় না, বাট আমার কষ্ট থেকে বলতেছি। যখন প্রথম কলটা আসে 5টার দিক দিয়ে, যে তখন অবস্থা খুবই খারাপ। যখন কলটা আসে তখন আমি আসলে মানে কলটা আসার সাথে সাথে বাউন ভাই আমার সাথে ছিল, ভাই বলছি না অঘটন ঘটে গেছে। কলটা দেখার পরে আপনার টাচ কি জানছেন যে না হয়ে গেছে কিছু একটা। যাই হোক, কালকে রাত্রে পর্যন্ত আমি সময় দিছিলাম, মানে 12টা বা 12:30 দিক পর্যন্ত আমি সময় দিছিলাম। তখন সাইদ ভাই আবদার করছিল আমার মার হাতে পায়েস খাবে। বিশ্বাস করেন, পায়েসটা রান্নাও করছে আম্মা। তো এখন আমি আর সাথে করে নিয়ে যাইতেছিলাম, শুধুমাত্র পায়েসটা ছাড়াই যাইতেছি। আমি নিজে যাইতেছি এই সাইদ ভাইয়ের নিদর দেহটা দেখার জন্য। যাই আল্লাহ তাআলা সাইদ ভাইকে মাফ করুক এবং কি তার ফ্যামিলিকে ধৈর্য ধারণ করার ক্ষমতা রাখুক। সাইদের বয়স কিন্তু আমার বয়সের একদম ধারে প্রান্তে, তার বয়স খুব বেশি না, ধরেন হচ্ছে 30 হবে এরকম। যাই হোক, এই 30 বছরের জীবনে সে কি বুক করছে কি খাইছে আমি জানি না, বাট হচ্ছে সে আল্লাহর ডাকে সাড়া দিছে এবং কি দুনিয়ার মায়া ত্যাগ করছে। এটাই আপনাদেরকে জানানোর ছিল। কারণ দেখেন, আমার দিকে সবাই তাকিয়ে আছেন যে তার কখন আপনারা আপডেট শুনবেন বা তার খোঁজ খবর কখন নিবেন।
তো আমি হচ্ছে সবকিছু আপডেট করে দিব। আমরা হচ্ছে সায়েদের কাছে যাইতেছি, একদম কাছেই আসি সায়েদের। মানে আমরা হচ্ছে বিশ্বাস করেন আমি যে ড্রাইভ করতেছি বা কিভাবে ড্রাইভ করব এই মোড়টা পর্যন্ত নাই, কারণ তাকে হচ্ছে সম্বোধন করছে আমার ভাই মানে আমার ভাই। তারা 5টা বোনের মধ্যে একটা মাত্র ভাই, আমিও একা মানুষ, আমারও কিন্তু আর মানে ভাই নাই, শুধুমাত্র আমি একা, আর হচ্ছে বোন হচ্ছে আমার 3 জন। তো যাই হোক, এটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে একটা মানুষ 5টা বোন কিভাবে মানে ঠিক থাকবে বলেন? তার 3টা সন্তান আছে, 3টা সন্তান কিভাবে ঠিক থাকবে? তার মা তো অনেক আগেই মারা গেছে, লিভার ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছে। যাই হোক, সবকিছুর পরে আপনাদেরকে বলবো আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, এবং কি মসজিদ মাদ্রাসা গুলাতে আমি কালকেও কিন্তু আমার পোস্টে বলছি সাহেদের থেকে অনুমতি নিয়া, তো আপনারা একটু মসজিদ মাদ্রাসায় সবাই দোয়া করাই দিবেন। আর হচ্ছে জানাজার নামাজ কখন হবে এই বিষয়টা হচ্ছে আমরা আপডেট করব খুব শীঘ্রই। আর তো সবাই দোয়া করবেন, হ্যাঁ। আর এই মুহূর্তে কিছু বলার নাই, আমি একটু কয়েকটা কমেন্ট ধরি, হ্যাঁ, একটু কয়েকটা কমেন্ট ধরি। ভালো আছেন ভাই? এখন তো আর ভালো থাকার সময় নয়, সায়েদ ভাই যেহেতু মারা গেছে, অবস্থা খুবই খারাপ। আমি যেটা আপনাদেরকে বলতে চাই, আপনারা সবাই নিজ নিজ জায়গা থেকে দোয়া করবেন ভাই। এখন আল্লাহ তাআলার কাছে দোয়া ছাড়া আর কিছু মানে চাওয়ার নাই। যাই হোক, দেশবাসী সবাই টাকা পয়সা দিয়ে হেল্প করছেন, দেখেন টাকা ঠিকই দিচ্ছেন কিন্তু এই মানুষটাকে বাঁচাতে পারলেন না। তার মানে এইটা সবসময় আপনার মানতে হবে, এটা বুঝতে হবে, টাকা দিয়ে সবকিছু সম্ভব নয়। আপনি টাকা দিয়ে কোনো কিছু সম্ভব করতে পারবেন না। বাট আমি একটা টাইম কিন্তু আপনাদের কাছে বিচার চাবো, কেন দেশবাসী কিছু সংখ্যক মানুষ তাকে প্রতারক বানানো হয়েছে, এই কথাটার বিচার আমি চাবো। যাই হোক, আমি হচ্ছে কয়েক মিনিট পর আবারও লাইভে আসতেছি, আপনাদেরকে আপডেট দিব কখন হচ্ছে আমরা সায়েদ ভাইয়ের জানাজার ব্যবস্থা করব, এবং কি আমরা হচ্ছে বৃহত্তম যেই মানে জায়গা আছে এই জায়গাতেই জানাজার ব্যবস্থা করব। এটা হচ্ছে দিহি যাই তাদের পরিবারের সাথে কথা বলি, কারণ আমি তো আর গার্জেন না, তাদের আমি ছাড়াও কিন্তু অনেক লোক আছে যারা হচ্ছে তার খোঁজ খবর রাখছে এবং কি দেখছে। যেহেতু আশা করতেছি সায়েদ ভাই জানাজার মধ্যে বিশাল সংখ্যক মানুষ হবে, তো আপনারা হচ্ছে আমি জানানোর পর আপনারা হচ্ছে সিদ্ধান্ত নেন। দূর দূরান্ত থেকে যারা আসবেন, এখনই আসার আসলে আমি প্রয়োজন মনে করতেছি না। তো যাই হোক, আমি হচ্ছে কি বলবো, আসলে সত্যি কথা খুব কষ্ট লাগতেছে, মানে আমি কথা বলতে পারতেছি না। আমি আমার লাইফে মানে এমন সিচুয়েশন কখনো ফেস করি নাই, যে হচ্ছে এটাই কিন্তু আমার লাইফের ফার্স্ট ছিল, যে হচ্ছে একটা লোকের জন্য বা সায়েদ ভাইয়ের জন্য এতগুলা টাকা ফান্ডিং করছি, মানে করছি বাট কম করছিলাম, কিন্তু জীবনের প্রথম মানে এতগুলা টাকা ফান্ডিং করছি। হয়তো ভাবছিলাম 30 লক্ষ টাকার ভিতর তার চিকিৎসাটা করানো যাবে, তারপর তার অবস্থা এত অবনতি হয়েছে যে হচ্ছে তার জন্য প্রায় কোটি টাকা লাগবে। আসলে কোটি টাকা চাইলে সম্ভব হইতো, বাট হচ্ছে কিছু মানুষ তো সায়েদ ভাইকে হচ্ছে প্রতারক বানায় দিছে। আর তারপরেও যেহেতু আরেকটা ঝামেলা, সায়েদ ভাইয়ের কিন্তু ডাক্তার নিশ্চয়তা দিছে না যে বাঁচবে না কি, বা তার কি অবস্থার উন্নতি হবে কিনা। তো এই বিষয়গুলো যখন নিশ্চয়তা দেয় নাই, তখন হচ্ছে আমরা না ফ্যামিলি একদম হাল ছাইড়ে দিছে, না আর চিকিৎসা হবে না। তো এই জন্যই হয়তো বা চিকিৎসার অভাবে লাস্ট স্টেজে, তাও আমরা যতটুকু পারি, মানে আমরা তার ফ্যামিলি নিয়ে যতটুকু পারি, আপনারা তো আমার পোস্টে দেখছেনই, আমরা হচ্ছে স্থানীয় যে হসপিটাল আছে এখানে হচ্ছে আমরা চিকিৎসারতই ছিল। আর এবং কি লাস্ট স্টেজে সে হচ্ছে আইসিইউতে ছিল যখন তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যাই হোক, আমি যেহেতু ড্রাইভ করতেছি, তো আপনাদেরকে আরেকটু পরে লাইভে আরো মানে বিস্তারিত বলতেছি, যেমন কোন প্রিয় দর্শক, নিশ্চয়ই শুনেছেন আসলে সত্য ঘটনা যে সাইদ মারা গেছে, সে আর আমাদের মাঝে নেই। এখন এই সাইদ যে চিকিৎসার অভাবে মারা গেল, টাকার অভাবে মারা গেল, এর দায়ভার আসলে কে নেবে? যারা তার নামে টাকা উঠিয়ে টাকা আত্মসাৎ করেছে, প্রতারণা করেছে, সাইদকে টাকা দেয়নি, তারা এখন কি জবাব দিবে? প্রশ্ন রেখে গেলাম, আপনাদের কাছে অবশ্যই উত্তর দিবেন। আমাদের আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করে সবাইকে জানিয়ে দিন যে সাইদ আর আমাদের মাঝে নেই। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আপডেট নিয়ে আবারও আসছি চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে। ধন্যবাদ সবাইকে।